প্রেমের মোরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইর না। প্রেমের মোরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইর না দরদিয়া। প্রেমের মোরা জলে ডোবে না। এই কলা খাতি যে গাছগুলোর যত্ন নেওয়া হয় না, আর বেলা তো মেলাই হয়ে গেল। এখন যাই বাড়ি যে কটা খাইয়ে আসি, আর ছেলেটার আজকে পিটাম। এত বেলা হয়ে গেল তো আমার ভাতগুলো আনে নাই, জীবনটা তেজপাতা হয়ে গেল। সুমনের কাছে তো আমরা যাচ্ছি, ও কি জমিটা আমাদের দিবে? সবাই মিলে যদি একটু চেষ্টা করি। আচ্ছা, চলেন। ঠিক আছে। ভালো করে বুঝাই সুঝাই জমিটা যদি দেয় তাহলে মসজিদে খুব ভালো কাজে লাগবে। আরে ভাতিজা, আমরা তোমার কাছে যাচ্ছিলাম বাবা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলছিলাম বাবা, তোমার এই জমিটা আমাদের লাগবে। এইটা আবার কেমন কথা কাকা? তোমার এই জমিতে আমরা মসজিদ বানাতে চাচ্ছি, তাই তোমার এই জমিটা আমাদের লাগবে। পাগলামি কথা কন কাকা। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার এই জমিটা আমি চাষবাস করে খাই, এর মধ্যে এসে মসজিদ করতে চাচ্ছেন? সব জায়গায় মসজিদ করলে দেশের লোক চাষবাস করে খাবে কোথায়? এত মসজিদ লাগবে না, যান। দেখো বাজান, আল্লাহর ঘর মসজিদ বানালে অনেক সওয়াব হয়, আর এখানে সবাই নামাজ পড়বে, সেই সওয়াবের অংশ তুমিও পাবে। এই রাখেন আপনার হাদিসের বাণী। আমি কি এলাকার জমিদার যে আপনি চাইলেন আর আমার জমি দিয়ে দেবো? শোনেন কাকা, এই জমি চাষ করে আমার সংসার চলে, এটা মসজিদে দিলে সোয়াব হবে, তাতে কি আমার সংসার চলবে? সবই বুঝলাম সুমন ভাই, কিন্তু মসজিদের জন্য জমিটা খুবই দরকার। এতে আমাদের সবারই খুব উপকার হতো। আমাদের মসজিদটা মেন রাস্তা থেকে বেশ দূরে। বর্ষার সময় এই কাঁচা রাস্তাটা পানিতে ডুবে যায়, মুসল্লিদের নামাজ পড়তে আসতে অনেক কষ্ট হয়। তাই বলছিলাম, তুমি যদি জমিটা দিতে, তাহলে পাকা রাস্তার সাথে এই মসজিদটা আমরা মহল্লাবাসী একটু বানানোর চেষ্টা করতাম। আচ্ছা কাকা, একটা কথা বোঝেন না কেন? আমার বাপের বিঘে বিঘে জমি নেই যে আপনি চাইলেন না দিয়ে দেবো। আমার এই জায়গাটুকুই আমি চাষবাস করে খাই, আর বাচ্চাদের মতো অযৌক্তিক দাবি বারবার করেন না। বাজান, মসজিদের জন্য জমিটা খুবই দরকার। কাকা, আমি আল্লাহর অলি দানবিন না, এই জমি আমি দিতে পারবো না, আপনার অন্য জায়গা দেখেন, বুঝছেন? আহা দাঁড়াও, তোমাকে দান করতে হবে না। মিঠু ভাই, আপনি একটু ভালো করে বুঝাই বলেন না। ভাতিজা, মসজিদের জমিটা আমরা কিনেই নেব ইনশাল্লাহ। আমার একটু ভুল হয়েছে, কথাটা আগেই বলার দরকার ছিল। দেখেন মিটু কাকা, আমি জমিটা বেচবও না, আমি দানও করব না। বলছি সুমন ভাই, জব্বার কাকা মাঠে জমিটা তো বিক্রি করে দেবে, আপনি এই জমিটা বিক্রি করে জব্বার কাকার জমিটা কিনে নেন। আপনি জানেন তো জব্বার কাকার জমির ফসল কতটা ভালো হয়। হ্যাঁ বাবা, মসজিদের কাছে এই জমিটা বিক্রি করে দিয়ে এর থেকেও ভালো আবাদি জমি পাবে ইনশাল্লাহ। মসজিদের জন্য এই জমিটা তুমি দাও, দিলে আমরা এই মসজিদটা ভেঙে ওইখানে একটা ভালো মসজিদ তৈরি করি। সুযোগ একটা পাইছি, দান মারলে খারাপ হয় না। দাও বাবা দাও, তোমার এহকাল এবং পরকাল উভয় কালে শান্তি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যখন এত করেই বলছেন, আমি আর না করছি না, আমি জমিটা বিক্রি করব মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। তা বাবা, এখানে তো 8 লাখ টাকা করে শতক চলছে, তো তোমাকে কত দিতে হবে? মসজিদের জন্য নেবেন তো যান, 10 লাখ করে দিয়েন। বাবা সুমন, আমরা মসজিদের জন্য জমি কিনবো, তুমি দাম না কমিয়ে দাম বাড়াচ্ছ। আরে কাকা, জমিতে কিনবেন মসজিদ ফান্ডের টাকায়, আপনার এত সমস্যা কি? ফান্ডের টাকা মুসল্লিদের আমানত, এখান থেকে আমরা বেহিসাবি খরচ করতে পারবো না। দেখেন কাকা, তাহলে হিসাব করে যার কাছ থেকে কমে পান তার কাছ থেকে জমি নিয়েন। আমি 10 লাখ টাকার 1 পয়সা কমেও জমি দিব না, এটাই আমার শেষ কথা। আপনারা অন্য কোথাও জমি দেখেন। এবার কি করবেন মিয়া ভাই? তোমার তো কথা বলাই হয় না, তুমি ভালো করে বুঝাই বললে কিছু একটা হতো। কিছুই হতো না। সুমনের বাপও যেমন, সুমনও তেমন। এখন এই জমি 10 লাখ টাকা দিয়েই নেওয়া লাগবে। ফান্ডে যে টাকা আছে তাতে তো মসজিদই হয় না, আবার জমি কিনতে গেলে এভাবে মসজিদ করব কিভাবে? আগে জমিটা তো কিনা হোক, বাদ বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আসবো?
আসেন। বসেন। বলুন, কি মনে করে আসলেন? চেয়ারম্যান সাহেব, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে আসছি। আমার কাছ তো সবাই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসে। আপনাদের আবার কি হলো বলেন শুনি। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন গ্রামে যে মসজিদটা আছে ওটা বৃষ্টি হলেই পানি পড়ে, গরমে টিকা যায় না, ভালো কোনো সাউন্ড সিস্টেমও নাই, ইমাম সাহেবের কণ্ঠও ঠিকমতো শোনা যায় না। আমরা চাইছি রাস্তার পাশে একটা পাকা মসজিদ করতে, যাতে মুসাফির পথচারী সবাই সেখানে নামাজ পড়তে পারে। মসজিদের জন্য জায়গাও ঠিক হয়ে গিয়েছে, কিন্তু জমির মালিক জমির দাম অনেক বেশি চাইছে। তো আমি এখানে কিভাবে সাহায্য করতে পারি? আপনি সুমনকে ফোন দিয়ে জমির দাম একটু কমাতে বলেন। ওখানে তো জমির দাম অত না, সুমন তো 10 লাখ টাকা শতক চাইছে, ওখানে তো 8 লাখ টাকা শতক। আচ্ছা ঠিক আছে, আমি সুমনের সাথে কথা বলে দেখি। আর বলছিলাম চেয়ারম্যান সাহেব, আমরা চাই আপনি আমাদের পাশে থাকেন, আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চেয়ারম্যান সাহেব, জমি কিনে মসজিদ করতে গেলে 50-60 লক্ষ টাকা প্রায় খরচ হয়ে যাবে। তো আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের জন্য কাজটা আরও সহজ হতো আর কি। মসজিদের ফান্ডে 15 থেকে 20 লক্ষ টাকার মতো আছে, আপনি বাদ বাকি যদি... না মানে এই মুহূর্তে আমার পক্ষে এত টাকা ডোনেশন দেওয়া সম্ভব না। আপনারা তো জানেনই সামনে ইলেকশন, আমার একটা খরচ আছে না। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের পাশে থাকেন, আমরা সর্বদাই আপনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আপনি আমাদের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন, সুখে দুঃখে সবসময় আপনি আমাদের পাশে থেকেছেন। আপনি আমাদের এই কষ্টটা দূর করে দেন, আমরা সবসময় আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই মসজিদ থেকে কেউ যদি হেদায়েত পায় সেটা কি কম সওয়াবের হবে? চেয়ারম্যান সাহেব, এটা শুধু মসজিদ না, এটা ভবিষ্যৎ প্রজন্মের ইমানের ঘর। আমাদের এলাকায় দেখেন একটা ভালো মাদ্রাসা নেই, মক্তবটা যদি ঠিকমতো চালু না থাকে আমাদের এলাকার বাচ্চারা দিন শিখবে কোথা থেকে? আপনি নিশ্চয়ই চান না আমাদের সমাজ থেকে নীতি নৈতিকতা উঠে যাক, দিন শিক্ষা উঠে যাক। আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের মসজিদ বানাতে সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদের জন্য 20 লক্ষ টাকা দিলাম। আলহামদুলিল্লাহ। আর জমি নিয়েও কোনো ঝামেলা থাকবে না। আমি আজকেই সুমনের সঙ্গে কথা বলে জমির সমস্যার সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। আসি, আসসালামু আলাইকুম। গ্রামের তো টাকা তুলে তো 1 লাখ হয়েছে, এখনও 9 লাখ টাকা বাকি। এভাবে টাকা তুলে কি আসলে বসাবে? হবে ইনশাল্লাহ, আমাদেরই তো বাজার, এখানে আমরা টাকা চাইলে দেবে না কেন মসজিদের জন্য? ইনশাল্লাহ হয়ে যাবে। 9 লাখ টাকার ব্যাপার না, না কি বলো, টাকা কি উঠবে? চেষ্টা করা যাক। 50 লক্ষ টাকার ভিতরে 41 লক্ষ টাকা যখন উঠেই গেছে, আর 9 লক্ষ টাকা, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, চলেন বাজারে গিয়ে দেখা যাক কি হয়। ঠিক আছে চাচা, চলেন এই দোকানে দেখি। ভাতিজা আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম কাকা। ভাতিজা, গ্রামে মসজিদ বানাচ্ছি, তুমি তো জানো, তা আমাদের মসজিদে কিছু শরীক হও। কাকা, আব্বু তো বাসায় গিয়েছে, এখন তো আমি দিতে পারছি না, আব্বু আসলে পরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি গো ভাতিজা? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আপনারা নাকি গ্রামে মসজিদ বানাচ্ছেন? হ্যাঁ বাবা, গ্রামে মসজিদ বানাচ্ছি। কাকা তাহলে আমার নামটাও লেখেন, মসজিদের উন্নয়নের জন্য আমি আপনাদের 1 লাখ টাকা দেবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। এই তাহিরের নামটা লেখো। আচ্ছা, তাহের কাকা। কাকা তাহলে আসি। 1 লাখ। আচ্ছা ঠিক আছে। চাচা দোয়া করবেন। আল্লাহ ভরসা, তুই ভালো থাকো। এই ইরফান, ওই দক্ষিণ পাড়া ছেলেবেলার সাথে তুই কি বাদাইছিস রে? চাচা আমার কোনো দোষ নেই, ওই ছেলে আগে আমার গায়ে হাত দিয়েছে, আর আমার চাচা চেয়ারম্যান, ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? তো বেয়াদব, আমি চেয়ারম্যান বলে কি তুই যা ইচ্ছে তাই করবি? দিন যাচ্ছে আর বজ্জাত হয়ে যাচ্ছিস তুই। আর যেন এরকম করে দিন না শুনি। তোর বাপ সেদিন বললো তুই ঠিক মতো পড়াশোনা করিস নে, মোটর সাইকেল নিয়ে এদিক ওদিক ভাঙভুং করে বেড়াইস। তোর মাথা চুলির একই অবস্থা, দেখে মনে হচ্ছে জঙ্গলি হয়ে গেছিস তুই। শোন, তুই এখন বড় হয়েছিস, কিন্তু আমার কথা মতো যদি তুই না চলিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর যদি আমার কথা মতো চলিস তাহলে কিন্তু সব কিছু পাবি। মনে রাখিস বিষয়টা। এখন যা, এখান থেকে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোস্তফা ভাই, কি মনে করে? কামাল ভাই,
আপনি তো জানেন আমরা মসজিদ তৈরি করছি, এখানে অনেক টাকা খরচ হচ্ছে, তা আপনি কিছু শরীক হন আমাদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কাজ, কিন্তু আমার এখন তো ক্যাশে টাকা নেই। আমার নামটা লিখে রাখেন, পরবর্তীতে 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। শিহাব, ওনার নামটা লেখো, 10,000 টাকা লেখো। তো ভাই ধন্যবাদ, ভালো থাকেন। হ্যালো, কে? সুমন ভাই, আমি চেয়ারম্যান আব্দুল হামিদ বলছি। ও চেয়ারম্যান সাহেব, বলেন। গ্রামের মানুষ মসজিদ করবে, আপনার জায়গাটা চয়েস করেছে। আপনি মসজিদের জন্য জায়গার দাম কম না করে আরো বাড়াইছেন কি জন্য? চেয়ারম্যান সাহেব, আসলে আচ্ছা ঠিক আছে, আপনার জমি, আপনি যা ইচ্ছা তাই করবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনিও তো চিন্তা করেন না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হাতে হাতে আজ মিলিয়ে হাত, গর্ব মোরা এক শান্তির ঘর। ক্লান্ত পায়ে চলি মোরা দারে দারে, জাগাতে ইমান প্রতিটি অন্তর। আল্লাহর ঘর মসজিদের তরে, দাও গো দান মুমিন হৃদয় ভরে। নেকির মিছিলে সবাই সবাই, এছাড়া তো আর কোনো সম্বল নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুরুবিদের এই ব্যাকুল ডাক, ধন্য হোক এই পুণ্য কাজ। দোকানে দোকানে ঘুরে ফিরে মোরা, সফল করি মহান ইবাদত। রাব্বানা কবুল কর। সুমন, এই নাও তোমার টাকা, এখানে 50 লাখ টাকা আছে। তোমার টাকা, তুমি বুঝে নাও। সব ঠিকঠাক আছে তো? আরে বাবা হ্যাঁ, তুমি কোনো বুঝে নাও। আচ্ছা পরে গুনে নেবা না, সমস্যা নেই। মৌরি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো মৌরি সাহেব চলে এসেছেন। ভাই আসেন, বসেন এখানে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আরে সব কাজে দেরি করতে নেই ভাই, লেখেন, কাজ করেন। জি, কি লিখবো? লিখবেন, এই জমি আমি বিনা অর্থে বিনা শর্তে এই মসজিদের জন্য দান করে দিলাম। মানে কি? এটা কি ধরনের কথা? এত কষ্ট করে টাকা জোগাড় করলাম, তুমি ব্যাগ ভর্তি টাকা নিচ্ছ, লেখার সময় কেন মিথ্যার আশ্রয় নেওয়া হবে? কাকা, আপনাদের মিথ্যা লিখতে হবে না, আমি সত্যি জমিটা মসজিদের জন্য দান করে দিচ্ছি। তাহলে তুমি আগে থেকে কথা বলনি কেন? আরে কাকা, এটাকে উঠাতে আমাদের 4 মাস সময় লেগে গেছে। কাকা, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নেই, আপনি এই টাকা দিয়ে মসজিদ করে ফেলেন, আর বাকি টাকা দিয়ে আমাদের পিছনের জমিতে একটা সুন্দর মাদ্রাসা করব। টাকা যা উঠেছে আশা করি মসজিদ এবং মাদ্রাসার কাজ হয়ে যাবে, নতুন করে কারো কাছে হাত পাততে হবে না। এটা ভালো হলো না কাকা? মাশাআল্লাহ, তোমার কত উত্তম পরিকল্পনা ছিল। আমাদেরকে ক্ষমা করে দিও বাবা, আমরা তোমাকে নিয়ে কি না কি ভেবেছিলাম। আল্লাহুম্মা গফিরলি। কাকা, আমি আপনাদের সন্তানের মতো, আর আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না। বাবা, আল্লাহ তোমার জানমালের বরকত দান করুন এবং তোমার সম্পদ আরও বাড়িয়ে দিন। এই মৌরি সাহেব লেখা শুরু করেন। লেখেন। কি ব্যাপার? এই তুই বুকে হাত বেঁধে নামাজ পড়ছিস কি জন্য? বুকে হাত বেঁধে নামাজ পড়া সঠিক নিয়ম, এজন্য বুকে হাত বেঁধে নামাজ পড়ছি। কোথায় পাইছিস এসব নিয়ম? সহি হাদিস থেকে পাইছি। রাখ তো সহি হাদিস, তোরা কি নতুন নতুন নিয়মে প্রতিদিন হাদিস আবিষ্কার করিস? আবিষ্কার করতে যাব কেন? এই সমস্ত হাদিস তো আগে থেকেই আছে। আপনারা কোনদিন হাদিস কিতাব পড়েছেন? আহলে হাদিসে একমাত্র সঠিক নিয়মে নামাজ পড়ে, এজন্য আহলে হাদিসে একমাত্র সঠিক দল।
বাপদাদা 14 গোষ্ঠী হানাফি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই হানাফি দল করে। এই জন্য হানাফি একমাত্র সঠিক দল, অন্য সব দল পথভ্রষ্ট এবং শয়তানি দল। আরে আপনারা তো সঠিক নিয়মে নামাজই পড়েন না, আর হাদিস অস্বীকার করে আপনারা তো কাফের হয়ে গেছেন। কি আমরা কাফের? আজ থেকে আলে হাদিস এই মসজিদে নামাজই পড়তে পারবে না, তোরা বেরো এই মসজিদ থেকে। এই দাঁড়া দাঁড়া, এই মসজিদ কি তোর বাপের নাকি? যদি মসজিদে নামাজ পড়তে দিবি না তুই বের হ। কি এই রুবাই দেদিকে আইতো? আরে রে, হ্যালো চেয়ারম্যান সাহেব, মসজিদে দুই দলের ভিতরে ঝামেলা বেঁধে গিয়েছে, আপনি একটু তাড়াতাড়ি মসজিদে আসেন তো। ঠিক আছে। সর এখান থেকে। এই জায়গা আমার বাপ দাদা দিয়েছে, এটা হানাফিদের মসজিদ, এই জায়গা আলে হাদিসদের কোনো বেল নেই। কি মনে হচ্ছে এই মসজিদে আমাদের কোনো অবদান নেই? এই মসজিদের ছাদ আমরা করে দিয়েছি। তোদের ছাদ তোরা খুলে নিয়ে যা, তোদের ছাদ আমাদের লাগবে না। দরকার হয় তাই নেবো, আমাদের এই মসজিদে নামাজ পড়তে দিবি না, আর আমরা কি ছাদ রেখে যাবানে? ভাই ভাই আপনারা কেউ ঝামেলা করেন না, আমি চেয়ারম্যান সাহেবকে কল করেছি, চেয়ারম্যান সাহেব এসে আপনাদের একটা সমাধান করে দেবে। আসেন একসাথে বসি। আপনারা এদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন? আলে হাদিসরা হলো ইহুদিদের দালাল, এরা নতুন নিয়ম চালু করেছে, বুকের উপর হাত বাঁধে এবং জোরে জোরে আমিন বলে, এই জন্য এদের মসজিদ থেকে বের করে দিচ্ছি। ও আচ্ছা ভাই, আপনারা ওনাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন? ওরা বেদাত করে, নাভির নিচে হাত বাঁধে, সহি হাদিসকে অস্বীকার করে, এই জন্য ওদেরকে বের করে দিচ্ছিলাম। আচ্ছা, এই মসজিদে হাফিজ নয়ন এরা নামাজ পড়তে আসলে এদেরকে মসজিদ থেকে বের করে দেন না কেন? তাদেরকে কেন খালি খালি বের করে দিতে যাব? তারা তো কোনো ঝামেলা করে না। তারা যে সুদ ঘুষ খায়, মুখে দাড়ি নাই, সুন্নাত পালন করে না, এটা আপনারা জানেন না? হ্যাঁ জানি তো, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসলে কি তাদেরকে বের করে দেওয়া যায়? তাহলে হাত বাঁধা নিয়ে একদল অপর দলকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন? আচ্ছা আপনারা বলেন তো, সুদ ঘুষ খাওয়া বেশি অন্যায় নাকি নামাজে হাত বাঁধা বেশি অন্যায়? অবশ্যই সুদ ঘুষ খাওয়া বেশি অন্যায়। একজন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাদের আপনারা মসজিদ থেকে বের করে দিচ্ছেন না, অথচ নামাজে হাত বাঁধার জন্য মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আরে হাত বাঁধা তো নামাজের মতো সুন্নাত, এসব সুন্নাত নফল বিষয় নিয়ে ভেদাভেদ করা ঠিক না। আপনি এসব কি বলছেন? নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়াই তো ফরজ। মেহেদি ভাই, আপনি হয়তো কোরআন হাদিস কোনোদিনও খুলেও দেখেননি, বাপদাদাদের অনুসরণ করে আমল করতেছেন। আমরা কোরআন হাদিস পড়েছি, আপনার থেকে নিশ্চয়ই আমাদের জ্ঞান অনেক বেশি আছে। আপনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি, এবং আপনি একদম সঠিক কথা বলেছেন। নামাজের ভিতরে হাত বাঁধা এটা তো সুন্নতের ভিতরে পড়ে। কোরআন হাদিসের জ্ঞান নেই, পড়ার মুরদ নেই, খালি পারে চেঁচামেচি করতি। এই কি বললি তুই? তোর কথাবার্তাটা কিন্তু একদমই হচ্ছে না, তোর কিন্তু কেটে সাইজ করে রেখে দেবানে। আরে ভাই, আপনারা সুন্নাত নফল নিয়ে মারামারি বাঁধাচ্ছেন, আর এদিকে এই সুযোগ নিয়ে কাফের মুশরিকরা আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। আপনারা কবে সচেতন হবেন বলেন তো? হুজুর আপনি আগে বলেন তো, নামাজে কার হাত বাঁধা সঠিক হয়েছে? আরে ভাই, আপনাদের দু দলেরই নামাজের হাত বাঁধার নিয়ম সঠিক আছে, অথচ আপনারা এই বিষয় নিয়ে দলাদলি মারামারি করছেন। শোনেন, এক মুসলমান অপর মুসলমানকে শত্রু ভাবা সম্পূর্ণ হারাম। আপনি তো গোল আলু, দুই দলেই আছেন, যে কোনো এক দলে আসেন। আমি তো অনেক আগে থেকেই এক দলে আছি, আর সেটা হচ্ছে ইসলাম। আর আপনাদের সকলেরই এই ইসলামিক দলকে বেছে নেওয়া উচিত, অথচ আপনারা দলে দলে বিভক্ত হয়ে আছেন। ঠিকই বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা সংঘবদ্ধভাবে আমার অযোগ্য ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই তো বুঝতে পেরেছেন। শোনেন, আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ভারতে মুসলিম মা বোনদের উপর কত নির্যাতন আসছে। মুসলিম ভাইয়েরা ভালো করে ইবাদত করতে পারছে না। ইসরায়েলি ইহুদি বাহিনী ফিলিস্তিনি মা বোনদের হত্যা করছে। কিন্তু আমরা যদি এক হতাম, ঐক্য হতাম, তাহলে কি ইসলামের কোনো শত্রুরা আমাদের এভাবে আঘাত করতে পারতো? না 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 না, আমরা মুসলমান, আমরা ভুলে গিয়েছি আমরা কি জাতি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা আসে তরবারে বিক্রি করে তসবি কিনেছি। সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আর আমরা নামাজে কোথায় হাত বাঁধবো এই নিয়ে ঝগড়া বিবাদ লেগে আছি। শোনেন, যতদিন পর্যন্ত এই মুসলমান এক না হতে পারবে, ঐক্যবদ্ধ না হতে পারবে, ততদিন পর্যন্ত এরা মাজলুম হয়েই থাকবে, নির্যাতন নিপীড়ন সহ্য করবে। তাই আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে এক হওয়া, ঐক্য হওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।